বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটু মাটন করব, কিন্তু কড়াইতে করব। কিন্তু কড়াইতে মাটন করতে গেলে মানে অনেকটা সময় লাগে, তো একটু পাট প্রেশার কুকারে করে তারপর কড়াইতে বেশ কষিয়ে কষিয়ে আমরা রান্নাটা করব, একটু অন্যভাবে করা। তো দেখে নিই কী করছি। 1 কেজি মাটন ভালো করে ম্যারিনেট করা আছে তেল আর টক দই দিয়ে, অনেকটা টক দই, 200 গ্রাম টক দই দিয়ে ম্যারিনেট করা আছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আচ্ছা, এখানে কিন্তু নুন দিচ্ছি না, ম্যারিনেশনের সময় নুন দেবো না, নুন দিলেই কিন্তু মাটন জল বেরিয়ে আসবে আর হার্ড হয়ে যাবে। আলু আর পেঁপে কাটা, পেঁপেতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর এইগুলো আমি মশলা করে নেব, পরিমাণ মতো মশলা, এটা বেরেস্তার জন্যে। এগুলো আমি মশলা করে নেব, এইগুলো পরে আমি বেটে নেব। তো আপাতত যেটা করবো, যেহেতু প্রেশার কুকারে আমি অল্প একটু পাট করে নেব, তো একটা প্রেশার কুকারে আমি এই আলু আর পেঁপেটা হাফ সেদ্ধ করব, বাকিটা কড়াইতে সেদ্ধ হবে। তো এটা হাফ সেদ্ধ আমরা প্রেশার কুকারে করে নিই, আর মাটনটাও আমরা হাফ সেদ্ধ আর একটা প্রেশার কুকারে করে নেবো। তো সেটা আসছি, আপাতত আগে এইটাকে হাফ সেদ্ধ করি। হাফ সেদ্ধ মানে ধরুন ওই 4-5টা সিটি দিলেই হাফ সেদ্ধ হবে, কারণ এটা গোটা গোটা আছে, 4-5টা সিটি ইজ এনাফ। আচ্ছা, যতক্ষণে এই আলু আর পেঁপেটা হচ্ছে ততক্ষণে প্রেশার কুকারে অল্প একটু তেল দিয়ে এই যে মাটনটা আছে না, এই দইয়ে ম্যারিনেট করা এই মাটনটা আমি একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাটনটা দিয়ে একটু জল দিয়ে আর একটু এই যে পেঁয়াজ আদা রসুন বাটা আছে এই অল্প একটুখানি দিয়ে আমি ওই 5-6টা সিটি দিয়ে হাফ সেদ্ধ করে রাখবো, বাকিটা কড়াইতে কষাবো। তেল আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এরপরে আমি মাটনটা ঢেলে দেবো, আর এই একটু মশলা 1 চামচ দিয়ে দেবো, বাকিটা কষানো। এটাতে হাফ সেদ্ধ করে নেব, একটু জল দিয়ে 5-6টা সিটি দিলেই হাফ সেদ্ধ হয়ে যাবে। আর এখানে তো আলুটা হাফ সেদ্ধ হচ্ছেই। আচ্ছা, আমি এটা ঢেলে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই 1 চামচ মশলা জাস্ট দিয়ে দিলাম। আমি কিন্তু এটা নুন ছাড়া এটাকে সেদ্ধ করব, নুনটা কষানোর সময় দেবো, ঠিক আছে, এখন দেবো না। তো এটা আপাতত সেদ্ধ হোক, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর 4-5টা সিটি মেরে নিচ্ছি। তো সিটি পড়ুক, আমরা সিটির জন্য ওয়েট করি। এরকম 5-6টা সিটি আমরা মারবো। সো এটাও হয়ে গেল হাফ সেদ্ধ, আর মাটনও এবার নেমে যাবে। সো এরপরে আমরা কড়াইয়ের পাটটা দেখাবো। আচ্ছা, এবারে এই ফাইনাল একটা সিটি দিয়ে নামিয়ে দেব। আচ্ছা, এখানে তো এটা সেদ্ধ হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে গ্যাসের এই সাইডে আমি রেখে দিলাম, ঠিক আছে। আর আমি এই গ্যাসেই আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা আস্তে আস্তে গরম হোক, এই যে হাফ সেদ্ধ হচ্ছে এটাকে ভালো করে ভেজে নেব, তারপর মাটনটাকে ভাজবো, মশলা কষবো, দেখাচ্ছি এক এক করে। আচ্ছা, কড়াইতে তেল দিয়ে প্রথমে এই যে পেঁয়াজটা আছে না, এই পেঁয়াজটা বেরেস্তা করে নেব। এটা বেরেস্তা হোক। বেরেস্তা বানানো হয়ে গেল। এবার এই তেলেই এইগুলোকে আলু হাফ সেদ্ধ যে আলু আর পেঁপেটা আছে এটাকে ভেজে নেব ভালো করে। দেখুন, হাফ সেদ্ধ আলুটা তেলে ভালো করে ভেজে নিচ্ছি। আচ্ছা, দেখুন পেঁপেটাও ভেজে রাখলাম। আর আরেকটু তেল দিয়ে এই যে মাটনটা দেখুন হাফ সেদ্ধ হয়ে আছে, তো এই মাটন থেকে জলটা বাদ দিয়ে মাটনটা আগে এখানে ভালো করে ভেজে নেব। আমার যে পুরো 1 কেজি মাটনটা আছে না, আমি এরকম 3-4 ভাগে ভাগ করে একটু ভেজে নেব, ঠিক আছে। হাফ সেদ্ধ আছে, একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হচ্ছে, তো এরকম 3টে ভাগে ভেজে নেব। হ্যাঁ, আচ্ছা দেখুন এই একটা ভাজা হয়ে গেছে, আর এটা আমি ভাজছি। ভাজার সময় কিন্তু হালকা একটু লবণ আমি দিয়ে দেবো, ঠিক আছে। একটু হালকা কড়া ভেজে নেবেন, এতে মাটনের টেস্টটা ভালো হবে, কেন কষানো হবে তো। আচ্ছা, মাটনটা পুরো ভাজা হয়ে গেছে। এরপরে যেটা করব, কড়াইতে এবার তেল নেব, নিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে এই যে মশলাটা আছে এই মশলাটা ভালো করে কষিয়ে আলু আপনার পেঁপে আর এই মাটন দিয়ে ভালো করে কষবো, আর এখানেই সেদ্ধটা হবে। আর এছাড়া আর আমি কোনো মশলা দেবো না, ম্যাক্সিমাম আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো। ফোড়ন দিয়ে দিলাম, এবারে মশলাটা দিয়ে দেবো। এটা কষুক ভালো করে, এতে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, আর শুকনো লঙ্কা তো ফোড়ন আছে, আর অন্য কোনো কিছু থাকবে না, ওটাতেই ঝাল হবে।
দেখুন এই কষানোর সময় নুন, একটু চিনি আর হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দেওয়া আছে। এবার এটা কষুক, আর একটু কষলে আমি এই মাটনটা দিয়ে কষবো। তো দেখুন মশলা কষানো বেশ হয়ে গেছে, বেশ একটু পোড়া পোড়া লাগছে। এইবার আমি এই মাটনটা দিয়ে দেবো, দিয়ে হালকা একটু জল দিয়ে দেবো, নইলে তো কষাতে পারবো না। আর এই কষানোর সময় গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবেন। এই মিডিয়াম আছে থেকেই কষুক। যখনই একটু জলটা শুকিয়ে যাবে একটু একটু করে জল দেবো, কারণ কষানোর জন্য জলটা প্রয়োজন। এইবারে এর মধ্যে একটু আলু আর আপনার ওই পেঁপেটা যেটা আছে ভেজে রেখেছিলাম হাফ সেদ্ধ করে, সেইটা মিশিয়ে দেবো এবং কষাতে থাকবো। ব্যাপারটা বেশ ভালোই হয়েছে, তেল ছেড়ে ছেড়ে আসছে, আবার জল দিচ্ছি, কষুক। আর ফাইনালি ওই মাটন যখন সেদ্ধ করেছিলাম তার একটা স্টু আছে, হ্যাঁ, এই স্টুটা পরে দিয়ে দেবো। এবার দেখুন কষানোটা বেশ হয়ে গেছে। তো তারপরে ওই যে প্রেশার কুকারে জলটা দেখিয়েছিলাম সেই জলটা ঢেলে দিলাম, মানে ওই যে স্টুটা যেটা, সেই স্টুটা ঢেলে দিলাম। এবার এটা ফুটুক, ওপেনলি ফুটুক। এটা কিন্তু আমি ঢাকবো না, ফুটে ফুটিয়ে শোকাবো। দেখুন ব্যাপারটা শুকিয়ে শুকিয়ে বেশ এরকম হয়েছে, এটা আরও শুকাবে, কারণ বেশ ঘন কাই হবে ব্যাপারটা। হোক, বেশ শুকিয়ে শুকিয়ে এসছে। এবার এখানে এই পেঁয়াজ বেরেস্তাটা আমি ঢেলে দিলাম। বেরেস্তাটা দেওয়ার পরে একদম গ্যাস কমিয়ে দিলাম, আর এইভাবে ঢাকা দিয়ে রাখলাম, মিনিট 15-20 থাকবে। আচ্ছা দেখুন মাটনটা আমি বন্ধ করে দিলাম, আর একটা বড় এলাচের একটুখানি ভেঙে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে ঠাড়িয়ে নিলাম। দেখুন কি সুন্দর মাটনটা হয়েছে। এটা আপনারা ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করুন। তো এইভাবেই করুন। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব। তো দেখলেন যে কিভাবে কড়াইতে আমরা মাটন করতে পারি খুব অল্প সময়ে, বেশিক্ষণ সময়ও লাগলো না এটা। তো আপনারা নেক্সট কোনো একটি ভিডিওর জন্য আবার ওয়েট করুন, আমিও আসবো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, বাই।